আমরা খুশি, আমরা আনন্দিত যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল আমাদের যে জেলার সভা ছিল সেই সভাতে আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসাবে আসানসোলের সাংসদ খ্যাতনামা চলচ্চিত্র নায়ক শত্রুঘ্ন সিনহাকে আবার মনোনীত করেছে। কতটা জিতেছেন? গতবার 3 লক্ষর বেশি ভোটে জিতেছিলেন, এবার তার থেকে বেশি ভোটে জিতেছেন। দেখুন, শত্রুঘ্ন সিনহা তার মতো মানুষকে দাঁড় করাবেন না সেটা তাদের সিদ্ধান্ত, এখানে আমরা কিছু কথা বলবো না। কিন্তু আজকে মানে শত্রুঘ্ন সিনহা জিতেছিলেন আসানসোলে 3 লক্ষ ভোটে, আমি হেরেছিলাম। এবারে আপনাদের কথা দিচ্ছি, যেই দাঁড়াক না কেন বিজেপি থেকে, সে কিন্তু 3 লক্ষর ওপর ভোটে প্লাস ভোটে জিতবে। তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে এই যে মমতা ব্যানার্জির সরকার, তারা যেভাবে চুরি করেছে আমার আপনার টাকা, মমতা ব্যানার্জির বাবা মায়ের টাকা রেখে যাননি, পৈতৃক সম্পত্তি নয়, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। প্রতিটা জিনিসের চুরি, প্রতিটা ডিপার্টমেন্টে চুরি, এবং 1 টাকা 2 টাকার চুরি নয়, কোটি কোটি টাকার চুরি। 1 নম্বর হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে শত্রুঘ্ন সিনহা 1.5 বছর 2 বছর হলো এমপি হয়েছে। আজকে উনি কটা কাজ করেছেন এই আসানসোলের জন্য, কটা প্রজেক্ট এনেছেন, কবার পার্লামেন্টের ফ্লোরে উনি আসানসোলকে নিয়ে প্রশ্ন তুলেছেন, বলতে পারেন? আর যদি বলতেন তাহলে নিশ্চয়ই আমরা জানতে পারতাম। আপনারা রয়েছেন, আপনারা তার প্রচার করতেন। যেরকম আমরা কোনো কথা বললে বিধানসভা, আমি যখন কথা বলি চিত্তরঞ্জন নিয়ে, জামুরিয়া নিয়ে, দামোদরের জল শুকিয়ে যাচ্ছে, চুরি হচ্ছে, আপনারা সেটা কভার করেন। তাহলে ওনার জিনিস আমরা জানতে পারলাম না কেন? কারণ শত্রুঘ্ন সিনহা লাস্ট 1.5-2 বছর কোনো কাজ করেননি, তাকে আমরা দেখতে পাই না, তাকে আসানসোলের মানুষ দেখতে পায় না। একটা সই করা, একটা কোনো সমস্যার কথা জানানো, আমরা জানি না তিনি কোথায় বসেন, কোথায় তার অফিস, কিভাবে তাকে পাওয়া যায়। সুতরাং এই দুটো কারণের জন্য আপনারা মানে আমাদের দৃঢ় বিশ্বাস যে এই আসানসোল সিট এবং আসানসোলের মানুষ 3 লক্ষেরও বেশি ভোটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিতে যেতে পারে।